হ্যাঁ ভাই, হ্যাঁ? বল এবার বল, ব্যাংক ডাকাতি করে ডাকাতগুলো কোথায় লুকিয়েছে বল। স্যার এ তো চামচিকে, এই কি করে বলবে? আসলে কি জানিস, এই হলো গুপ্তচর। শহরে যা কিছু ঘটে না এ সব কিছুর খবর রাখে। হ্যাঁ, তো উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞাসা করো, সবকিছু বলবে। আরে ভাই, এই তো চামচিকে, উল্টো করেই ঝোলে। উল্টো করে ঝোলালে ও কমফোর্টেবল ফিল করবে, তাই সোজা করে ঝুলিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভাই, বল বল কোথায় টাকা আছে বল। হ্যাঁ, ওয়ে বল বল টাকা কোথায়? এই পুচকে মাকড়সা, তুই কে? আমি কি একে এতক্ষণ হিব্রু ভাষায় জিজ্ঞাসা করছিলাম? আমার টাকাও ওই ব্যাংকে ছিল। আমি ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই। আচ্ছা, ওয়ার্ল্ড ট্যুরে? তাহলে তো তোর ফিরে আসতে 2-3 জন্ম লেগেই যাবে। ওয়ে 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 আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। ইয়া! এটা আসল বডি, আসল। একে আমি পাম্প দিয়ে ফুলিয়ে রাখিনি। ছেড়ে দাও স্পাইডার ভাই, ও আমাদের বন্ধু, ছেড়ে দাও। আরে যখন সবাই টাকার জন্য চিন্তা করছে তখন নিজেদের মধ্যে লড়াই কেন? দারুণ সুযোগ পেয়েছি, যাই এবার কেটে পড়ি। বিরাট সমস্যা হয়ে গেল ভাই, খান্নাবাবুর ব্যাংক ডাকাতি হয়ে গেছে, উনি কাছেন, আর এদিকে ইন্সপেক্টর পান্ডা চিন্তা করছেন যে টাকা কোথা থেকে আসবে। আরে আকাশ থেকে পড়বে না, আমাদেরই খুঁজতে হবে, বুঝলে? হ্যাঁ চলো, আমরা রাস্তায় 1 টাকা 2 টাকা যা কুড়িয়ে পাবো ওটাই খুঁজে আনবো। আরে খুচরো টাকা খুঁজতে হবে না। ওয়ে তোকে তো আমি এবার একটু শান্তি মনে ভাবতে পারবো। কিন্তু এত বড় শহরে ওই ডাকাতগুলোকে আমরা খুঁজবো কোথায়? হ্যাঁ ভাই, এতগুলো বিল্ডিং এ, এতগুলো ফ্ল্যাটে, এতগুলো বস্তির মধ্যে ওরা কোথায় লুকিয়ে থাকবে আমরা কি করে জানতে পারবো? মাকড়সাদা, আপনি ক্যারামেল জাল বানাতে পারেন না? এর টেস্ট একদম ভালো না। এইবারের মুখ বন্ধ থাকবে, বুঝেছেন? কি বলছেন? আরে দাদা, বিশ্বাস করুন, একটা খুব বড় ট্র্যাজেডি হয়ে গেছে আমার সাথে। কালকেই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট মান্নার ব্যাংকে ট্রান্সফার করিয়েছিলাম। ট্রান্সফার বলছেন তো, ট্রান্সফার। আরো একটা শিকার। ওয়ে 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 সর্বনাশ হবে ওই ডাকাতদের। সমস্যার তো কোনো সমাধানই হলো না। এত বিল্ডিং আর ফ্ল্যাটের মধ্যে টাকা খুঁজবো কি করে? আরে এই ঘুষ আছে তো, এই গর্ত করে করে সব জায়গায় দেখবে। আরে ভাই, আমি গুস ড্রিল মেশিন নই কোনো যে গর্ত করে করে দেখবো। আও, আমি জানি টাকা কোথায়। হ্যাঁ এই দেখো। হ্যাঁ ভাই, এবার তুই কে? আমি নন্দু, সবার বন্ধু। আরে এর কথা একদম শুনবে না, এ একটা পাগল। আও, পৃথিবীর এটাই নিয়ম যে কোনো গুণী মানুষকে আগে পাগলই ভাবে। আচ্ছা বাদ দাও, নোট আমি খুব ভালো চিনি, ওখানে প্রচুর নোট টাকা আছে। আরে কোথায়? একটা ঘরের মধ্যে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আরে কিন্তু বলবি কি যে ওই বাড়িগুলো কোথায়? বাড়ি তো সেখানেই থাকবে যেখানে ছিল, বাড়ি আবার কোথাও যায় নাকি? হাঁদা কোথাকার। তোমাদের মধ্যে শুধু হানির মাথাতেই যা একটু বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট।
কিন্তু স্যার আমরা ওই বাড়ি পর্যন্ত পৌঁছবো কি করে? নিয়ে তো আমি যাবো রে ভাই। আমি নন্দু, সবার বন্ধু। ঢাক চিকি আও, চলো চলো। চলো, তুমিও চলো। আমাদের সবাইকে রক্ষা করুন। এসে গেছে ভাই। ঢাক চিকি আও। আরে 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 এ তো ডিস্কোতে নিয়ে এসেছে, কিন্তু এখানকার মিউজিক ভালো না। নন্দু, সবার বন্ধু। তোমাদের টাকার প্রয়োজন ছিল তো, দেখো এখানে কত টাকা, দেখো। আরে ভাই, মনে হচ্ছে এই নন্দু পাগলটার কথা শুনে আমরা এখানে এসে ফেসে গেলাম। আমার তো মনে হচ্ছে এটা কোনো ব্যাংকের লকার। ইয়ে লকারে নিয়ে এসেছে, তার মানে তো এখানে গার্ডরাও আছে। এ পালা রে। ওই ওই ইয়া এইদিকে এইদিকে চল। চলে এসো চটপট আও। হে আরে পেছনের লোকদের রাস্তা দে রে। এ ছড় না। হে হে আরে আটকে গেছি। দাদা, আপনি না ভুল করে গর্তের সামনে পা রেখেছেন, সরান না, আমাদের পালাতে হবে। আচ্ছা, নিজেদের খুব চালাক ভাবো তাই না? ব্যাংক লুটতে চাইছিলে, তাও আবার সুড়ঙ্গ বানিয়ে। পালা! আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক পালাসটা তোড়া। ইয়োশ ইয়োশ ইয়ে ওই 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 আরে এইদিকে, এই তো আমি জিতলাম। ওইদিকে কাক। দেখুন হানি পালাচ্ছে। ফাঁসি দিয়েছে। আরে এটা চিটিং! আপনিও পা সরিয়ে আমাদেরকে ধরার জন্য আরে দৌড়ান। তার জন্য তো ওরা তিনজনই যথেষ্ট। স্যার আমরা ব্যাংক ডাকাতি করছি না, আমরা ভুল করে এখানে চলে এসেছি স্যার। হ্যাঁ, আরে আমরাও তো ডাকাতদের খুঁজতে বেরিয়েছি, বুঝলে কিনা? সবকিছু বুঝতে পেরেছি, তোমরাই হলে সেই ব্যাংক ডাকাতদের গ্যাং। আর তোমাদের পালানোর কোনো রাস্তা নেই। পালানোর রাস্তা আছে স্যার, কিন্তু আপনি তার সামনে পা রেখে দাঁড়িয়ে আছেন, সরান না, আমাদের পালাতে হবে। প্লিজ আমাদের সাহায্য করুন পালাতে।
নাও এদেরকে ধরো আর পুলিশ স্টেশনে নিয়ে চলো চলো। আশা করছি আমরা আমাদের টাকাটা ফেরত পাবো। ঠিকই বলেছেন। কতজন লোক ছিল? ইস স্যার 4-5 জন ছিল। আরে টেকো কোথাকার, 4 না 5? স্যার ইস টেকনিক্যালি 5, তার মধ্যে একজন বস, তাহলে তো 4 জনই পড়ে রইলো তাই না? ইস ওকে, এই ব্যাংকটা কার এরিয়ার মধ্যে পড়ে? ও ও ইস আপনি তো কমিশনার স্যার, শহরের সমস্ত ব্যাংকগুলোই আপনার এরিয়ার মধ্যেই পড়ে। বলিহারি বুদ্ধি, যে ব্যাংকের ডাকাতি হয়েছে সেই এরিয়ার থানা ইনচার্জ তো তুমি না? ইস হ্যাঁ তা তো আমি বটেই স্যার। ওকে, 48 ঘন্টার মধ্যে যদি ডাকাত ধরা না পড়ে তাহলে এমন জায়গায় তোমাকে আমি ট্রান্সফার করে দেব যেখানে ইস বলার জন্য 500 টাকা জরিমানা হবে। ইস ওটা যা স্যার। চুপ করো টেকো কোথাকার, যে কোনো জিনিস গ্লাসে করে দেয়। যাও খোঁজো ওই ব্যাংক ডাকাতদের, খোঁজো। তার কোনো প্রয়োজন নেই স্যার, এরা হলো সেই ব্যাংক ডাকাত। ইস, যাও। ইস হানি বানি জোরদার পোপট। তুমি এদেরকে চেনো? তার মানে ডাকাতদের সাথে তুমিও যুক্ত। ইস স্যার এরা ব্যাংক ডাকাত নয়। চুপ করো। তোমাদের 4 জনের মধ্যে বস কে? এ আমরা সবাই এর কথা শুনি। আচ্ছা, এই এসো। আরে ভাই কেন মার খাওয়াচ্ছিস বড় ভাই? এরা ব্যাংক ডাকাতদের বসের নাম জিজ্ঞেস করছে। চুপ করো, লকআপে ঠকাও 4 জনকে। একবার আমাদের খুলে দিন, তারপর আমরা দেখাচ্ছি, বুঝলে কি না? ওই কমিশনারকে হুমকি দিচ্ছিস? এই ইস, আরে লঙ্কার বোটা, তোদের হাত খুলে দিলে তোরা আমার কি করবি? বেশ, আমিও একবার দেখি তোদের দম কত। খুলে দাও এদের হাত। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন, স্যার। ছেড়ে দিন। আমরা নির্দোষ স্যার, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমরা তো কত অপরাধীদের ধরিয়েছি, আমরা কেন ব্যাংক লুটবো? হ্যাঁ, আরে আমরা তো ঘুরিয়ে লুটতে পারি না, 2 বার তো ঠোঁটও কেটে গেছে। ইস এরা কেউ ব্যাংক ডাকাত নয় স্যার, শহরের সম্মানীয় ব্যক্তি। আমাদের এদের ছেড়ে ব্যাংক ডাকাতদের খুঁজতে যাওয়া উচিত। আমাদের নয়, তোমার খোঁজা উচিত, তাও 48 ঘন্টার মধ্যে। গোটা শহর আমাদের মুখে থুতু দিচ্ছে। হ্যাঁ তো আপনি রুমাল দিয়ে মুখটা মোছা শুরু করুন না স্যার। ইস চুপ, সাসপেন্ড করাবে নাকি? স্যার আপনি যান, 48 ঘন্টার মধ্যেই ডাকাতদের লকআপে ঢোকাবো। হুম